নন্টুরে কত বলার পরে একটা জেসিবি কিনে দিছে। আজকে যদি কিনে না আনতো না, পুরো একদম বাড়ি সব ভাঙচুর করে দিতাম। আরে বাস, নন্টের কাছে জেসিবি! ওরে বাবা! নন্টে, হ্যাঁ নন্টে, বল কি হয়েছে? বলতেছি কি, তোর কাছে এত বড় একটা জেসিবি কোথা থেকে আসলো রে? কোথা থেকে আসবে আবার, চুরি করে আনিছি জানিস না? আই বাস, এত সুন্দর জেসিবি! ও বাবা, আমি তো আমার বাপের জন্মে কোনোদিন দেখিনি। বাপের জন্মে দেখিসনি? তখন আমারটা দেখ। বলতেছি কি ভাই, কোথা থেকে চুরি করে নিয়ে আসিস ভাই? কোথা থেকে চুরি করে নিয়ে আসবো? হ্যাঁ, তোর সাথে আর কি মানে বুঝতে পারিস না? এই সারা দেশে দেখেছিস কোনদিন এরকম জেসিবি? আমাদের গ্রামে কারোর কাছে দেখেছিস? আমার কাছে প্রথম দেখলিস কিনা? ভাই বলতেছি কি, তোর জেসিবিটা নিয়ে একটু খেলবো ভাই। ধরতে দিছিস সেটাই কত, উনি আবার ধরে খেলবে? ধরে তো দেখ, হাত দিস না, ভেঙে যাবে, নোংরা হয়ে যাবে। ভাই ভাই ওরকম করিস কেন ভাই? তুই আর আমি মানে একরকম ক্লোজ ফ্রেন্ড না ভাই, তুই এরকম করিস কেন? আস্তে করে ধর, রং যেন উঠে না যায়, দেখিস রং উঠে গেলে কিন্তু বিশাল সমস্যা হবে। এরে বাস, নন্টের কাছে জেসিবি কোথা থেকে আসলো রে? নন্টে, হ্যাঁ নন্টে, জেসিবি কোথা থেকে কিনে আনলি রে? কোথা থেকে আবার আনবো, রাস্তায় পড়েছিল তাই ধরে নিয়ে আইছি। বলতেছি কি, কোথায় পড়েছিল বল দেখি, আমি একটু যাই দেখি আরেকটা আছে নাকি। ওরে কেলসাদ ফুটো, এরকম জেসিবি কেউ রাস্তায় কেউ ফেলে রাখে? তোর মাথায় বুদ্ধি নাই, তুই কি গবেদ? সত্যি বলেছিস, এর মাথায় মানে বুদ্ধি কম হয়ে গেছে। ভাই ওসব কথা ছাড়, বলতেছি কি তোর জেসিবিটা একটু দে না, আমি বাড়ি নিয়ে একদিন একটু খেলি। কাজ নেই, উনারে বাড়ি দিয়ে দাও। দেখবি তো, দেখ দূরিতে দেখ, ধরতে পারবি না জেসিবি, বুঝতে পারছিস? ভাই ওরম করিস কেন ভাই, একটু ধরতে দে ভাই। না না না, তুই একদম ধরতে পারবি না। সেদিন তোর কাছে একটা খেলনা ছিল, আমরা একটু চাইছি, তুই দেখতে তাই দিস নাই। আর আজকে তোর জেসিবি ধরতে দেবো? কোনো মতেই না। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। সেদিন তোর কাছে একটু ওই ছোট একটা ভাঙা একটা গাড়ি চাইছি, একটু দেখার জন্য তো দেয়নি, আজকে আমরা দেবো কেন? ভাই ওরম করিস কেন ভাই, দে না ভাই, একটু দেখি, মানে ভালো জেসিবিটা দেখে আর মন প্রাণ সব জড়াই গেল, একটু দেখি না ভাই, দে। কেন, সেদিন তো বড় গরম দিচ্ছিলি, তুই নাকি সবকিছু কিনতে পারিস, তাতে জেসিবি কেন দেখি। ও কিনবে, ওর ক্ষমতা আছে, ওর বাপের ক্ষমতা আছে যাতে জেসিবি কিনবে। এই খেলতে দিবি দিবি, না দিবি না দিবি, এই বাপ তুলে কথা বলবি না কিন্তু, মাজা ভাঙা লাথি মারবো। কিনার মরদ নেই, মাজা ভাঙা লাথি মারবো? যদি এত তোর গরম থাকে, একটা জেসিবি কিনে দেখা যা। যে করেই হোক এরকম একটা জেসিবি কিনতেই হবে আমার। দেবে না? হ্যাঁ, আমি কিনেই দেখাবো, আমার নামও ফুটো, অত সহজে আমি হার মানবো না রে। এ বলতেছি কি, ফুটো কি জেসিবি কিনতে পারবে তোর মনে হয়? ও অত সোজা না জেসিবি কিনা। হ্যাঁ, তোর বাপ তো তোর কথা শুনে কিনে আনিছে, ফুটোর বাপ কোনোদিনও কিনে দেবে না। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে করেই হোক জেসিবিটা কিনতেই হবে, একটা মান সম্মানের ব্যাপার। তাড়াতাড়ি বাড়ি যেয়ে বাবারে বলি, দেখি কিনে দেয় কিনা। বড়োটা কিনে দেবে বলে তার কোনো গ্যারেন্টি নেই, যা করতে হবে নিজেরই করতে হবে। তবু একটু বাড়িতে বলে দেখি, দিলি ভালো, না দিলি আরো ভালো। কি রে পোড়া মুখো, কান্তি কান্তি বাড়ি এলিস কেন? কেউ দিছে নাকি ঢাক মতন ধোলাই? আচ্ছা জ্বালা তো বটে, আরে কি হয়েছে সেটা তো বল। পটপট করে কান্দিয়ে যাচ্ছিস, ব্যাপার কি? আমারে আমারে একটা জেসিবি কিনে দাও। উড়ি শালার বাহানা, জেসিবি কিনে দাও? আমি ভাবিছি মনে কেউ ঘাই গুতর দেশে তাই কান্তি কান্তি বাড়ি আইছে, এখন দেখি মালটা কাঁদছে জেসিবির জন্যই। ওই নঞ্চের বাপ কিনে দিয়েছে, তুমি আমারে কিনে দেবা? আমি অত কিছু জানি না। নঞ্চের বাপ 2 নম্বরই কাজ করে, যা ইচ্ছে তাই কিনতে পারে, আমি তো তা করি না। হ্যাঁ, আমার কষ্ট করে টাকা ইনকাম করতে হয়, বুঝতে পারিস? অত সব আমি জানি না, আমার জেসিবি কিনে দেবা তাই দেবা। বেয়াদব ছোড়া, যা এখান থেকে পালা, জেসিবি কিনে দাও। জেসিবির দাম কত জানিস? কত আর হবে, 500,000 টাকা হবে। তো 500,000 টাকার গায়ে ভার নেই নাকি? হ্যাঁ, বেয়াদব ছেলে। কিরে বাবা ফুটো, কান্না করছিস কেন? মা মা বলো না, আমি একটা জেসিবি কিনে দিতে বলেছি বাবারে, তা বলতেছে পারবো না। হ্যাঁ সে তো জানি, মুরদ আছে কোনো কিছু কেনার? এই ফালতু টাকা নষ্ট করা যায় বল? 200-400 টাকা দিয়ে জেসিবি কিনে কোনো লাভ আছে? 2 দিন পরে আর খেলবে না, ফেলে দিতে হবে। মা বলো, আমার জেসিবি কিনে দিতে বলো, আমি একবার খেলবো। ও তোর বাপ দেবে বলে আমার মনে হয় না, বুঝতে পারিস? হ্যাঁ পালা, এখান থেকে পালিয়ে যা। নন্টু ঠিকই বলিস না, তোর বাপ তো জীবনে কোনোদিন কিনতে পারবে না, এত কিপটে যে কোনোদিন জেসিবি কিনবে, কোনোদিনই হবে না। ঠিক বলিস রে, তোর নন্টে ঠিক বলিস, একদম উপযুক্ত কথা বলিস। তুমি কিনে দিবা কিনা সেটা বলো। আমি কোনো জেসিবি কিনে দিতে পারবো না, পালা এখান থেকে।
বাবা আমি তোরে কিনে দিতাম, কিন্তু আমার কাছে বেশি টাকা নেই রে। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি বলি তো এটাই অনেক। দেখি বাইরে গিয়ে কোনো জোগাড় করি, কিছু টাকা পয়সা পাওয়া যায় নাকি। মানে ওই খগেনের ছেলে কি বলিছে? কি আর বলবে, বলিছে তোর বাপের ক্ষমতা নেই একটা জেসিবি কেনার। তারপর তুই কি বললি? আমি আবার কি বলবো? আমি বললাম তুই এবার চিনিস, আর বাপ যদি মনে করে কিনবে তা কিনবে জেসিবি, কেন বাবার ক্ষমতা নেই আটকাবে। একদম ঠিক বলেছিস রে, একদম ঠিক বলেছিস। বাবা একটা জেসিবি কিনে দাও না, ওদের দেখাতে হবে, নাহলে মালগুলো আমার বিশাল গরম দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তুই চাপ নিস না, বিকালের ভিতরে আমি তো জেসিবি কিনে এনে দেবো। আমার নামে এত বড় কথা, হ্যাঁ? আর বলে না বাবা, নগেনের ছেলে কদিন আগে জন্ম হয়েছে, মালটা কি গরম দিচ্ছে। দাঁড়া, ওদের গরম দিয়ে যাচ্ছি। তুই বাপ ঘরে যাই বস, আমি দেখি বাজার থেকে একটা জেসিবি কিনে নিয়ে আসি। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আমার ছেলে কাঁদাচ্ছে, হ্যাঁ? আমার ছেলে জেসিবি দেবে না? সত্যিকারের জেসিবি কিনে নিয়ে আসবো। চল চল সাইড হ, দেখি বাজারে কোনো কিছু পাই না, নতুন খাওয়া দাওয়ার কিছু জিনিস। বাবা আমার কিচ্ছু লাগবে না, আমার খালি জেসিবি লাগবে। ওই আনবানি রে আনবানি, এখন ওটা রেস্ট কর, যা। যাও বাবা যাও, সাবধানে যাও, সাবধানে গিয়ে জেসিবিটা নিয়ে এসো। দেখো বাবা জেসিবির রং যেন উঠে না যায়। হ্যাঁ হ্যাঁ হয়েছে, অত জ্ঞান দিতে হবে না তোমার। তুমি এখন যা একটু বই পড়ো তো দেখি। আরে বলছি কি, ও হিরোইন করো কি? কি আর করবো, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মিটাবো তোমার এই দিন। বাবু ছেলেদের দুটো খেতে দে, আমি দেখি জেসিবি খুঁজে নিয়ে আসি। বাপরে বাপ, আজকে মিথ্যে কথা বলে একটু কাজে লাগলো। সালা 2 টাকার জেসিবির জন্য আমার ছেলের এরকম বলা, হ্যাঁ? হ্যাঁ আমার নাম ধরে বলা যে কিনতে পারবে না। দেখ নন্টে, আজকে কিনে নিয়ে যাচ্ছি। আমার ছেলে এরকম বলবি, ফুটোর এরকম বলবি, দাঁড়া। আমার জেসিবি কখন আসবে? কান্না করিস না রে বাবা, তোর বাবা তো গেছে আনতে, দাঁড়া চলে আসবে এক্ষুনি। যতক্ষণ জেসিবি না দেখতেছি ততক্ষণ আমার কান্না থামবে না। এনে ফুটো, নে তোর জেসিবি। বাবা তুমি সত্যি নিয়ে আসছো জেসিবি? আমি তো ভাবতেই পারছি না বাবা, তুমি সত্যি নিয়ে আসছো জেসিবি। তোর বাপের নাম তুলে এরকম বলবে আর আনবে না, সেটা কি হয়? থ্যাংক ইউ বাবা, লাভ ইউ বাবা। নে নে নে, ধর এখন খেলা কর। বাবা কতদিনের স্বপ্ন আজ পূরণ হলো, যাই দেখি ওদের দেখিয়ে আসি। সত্যি আজকে তুমি একটা কাজের মতন কাজ করেছো। কি যে বলো গিন্নি, আমি যদি একটু কাজ না করতে পারি তাহলে কি হয়? যাও যাও, দেখি ভালো মতন রান্না করো তো দেখি। হ্যাঁ হ্যাঁ করছি। দিলি তো আমার জেসিবিটার রং উঠাইয়ে। ওরে বাবা একটুখানি ধরেছি, তাই কি রং উঠে যায়? ওরে তোদের কেনার ক্ষমতা নাই তো ধরিস কিসের জন্য? আরে ভাই একটুখানি ধরেছি, রং উঠে গেছে। যদি ধরে আমার রং উঠে যায় তাহলে এবার ভুল হয়ে গেছে, তোর তার ধরবো না, তোর সাথে আমি খেলবো না, যা। দেখ রে নন্টে, দেখ জেসিবি কিনে নিয়েছি, তুই যে বললি পারবো না কিনতি, এখন দেখ। ওমা, এতো কি ফুটো সত্যি জেসিবি কিনে নিয়ে আইছে? ফুটো তুই সত্যি জেসিবি কিনে নিয়ে আইছিস? সত্যি না তাই মিথ্যে, দেখ কত বড় জেসিবি। শালা বিয়াদব, আমি তোর দলে না রে। তোর জেসিবিটা ধরেছি বলে রং উঠে গেছে এরকম বলিস তুই, তোর সাথে মিশবো না, যা। এ না ভাই না ভাই, আমার ভুল হয়ে গেছে, তুই আয়। আমি এখন ফুটোর দলে, কি বলো বন্ধুরা, তাই তো? যেখানে জেসিবি সেখানে আমি। চল চল ভাই, আমরা দুজনে খেলা করি। ভাই তোরে যা যা বলেছি তার জন্য আমি দুঃখিত, আমি তোর কাছে ক্ষমা চাইছি। ভাই চল আমরা খেলা করি। মালটা কি শিয়ানা, এর জন্য আমি ঝগড়া করলাম আর এখন আমারে ছেড়ে চলে গেল, আমার একা করে দিল। কেমন লাগে দেখ নুনটে। এ ফুটো ফুটো বলছি কি ভুল হয়ে গেছে ভাই, চল দুটো জেসিবি মিলে একসাথে আমরা খেলা করি। তুই আমার বাপ তুলে এরকম বললি কেন? ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে, তোর বাপের কাছে আমি ক্ষমা চেয়ে নেবানি, ভুল হয়ে গেছে। এর কথা শুনে আমি এসব করেছি, এখন আমার একা ছেড়ে চলে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আয়, তোর মাফ করে দিলাম, চল আমরা দুটো জেসিবি নিয়ে খেলি, চল। থ্যাংক ইউ ফুটো। ফুটো তুই রাগ করিস না ভাই, তুই আমার সত্যিকারের বন্ধু। অহংকার করিস কেন বন্ধু? কেউ কি কিছু নিয়ে যাবে? আইসে খালি হাতে যাবে খালি হাতে, শুধু শুধু এইসব জিনিসের জন্য কেউ অহংকার করে? ঠিক বলেছিস রে ভাই, ঠিক বলেছিস, আমার ভুল হয়ে গেছে, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এত কথা না বলে চলো জেসিবি দিয়ে আমরা মাটি ভর্তি যাই, চলো। হ্যাঁ হ্যাঁ চলো আমরা মাটি ভরি, চলো।